সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই মসজিদে যারা আমাদের এই এলাকার মুরব্বীরা উপস্থিত রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের দেশ বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া আমাদের দলের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা লাখো শহীদ রক্ত দিয়েছেন, সেই লাখো শহীদ এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, এছাড়া আমাদের আরেকজন সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি সহ এই এলাকার এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন এবং এই এলাকার যারা আমরা যাদেরকে হারিয়েছি সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এলাকার সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি এলাকায় বড় হয়েছি, এলাকার সবার সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক এই পথ চলাতে অতীতে চেষ্টা করেছি ভালোর সাথে থাকার, খারাপকে পরিহার করার। রাজনৈতিক এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় দলের ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম, সবুজ খিলকা মধ্যে থানা 154 থানার প্রেসিডেন্ট সম্পাদক ছিলাম। এই দীর্ঘ পথ চলাতে প্রায় আমাকে শতাধিক মামলার আসামি হতে হয়েছে, মিথ্যা মামলা, এবং প্রায় 6 বছর 9 মাস সাজা হয়েছিল, 86 দিন টিভির রিমান্ডে থাকতে হয়েছে এবং আমাকে হত্যা করার জন্য 2 বার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা বলতে চাই যে আমার দল আপনাদের সামনে আমাকে আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য সামনে দাঁড়া করিয়েছে। আমার বাবা নেই, আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আপনার আমার মুরব্বী, আগামী দিনে এই দেশের জন্য, এই এলাকার জন্য আমরা ভালো কিছু করতে চাই। আপনার মুরব্বী হিসেবে পরামর্শ উপদেশ দিলে যাতে ভালোর সাথে থাকতে পারি, ভালো কিছু করতে পারি এবং আমরা যাতে ন্যায়ের সাথে থাকি, কল্যাণের সাথে, যা করলে দেশ এবং ন্যায়, দেশ এবং জনগণের কল্যাণ হবে, সেই কাজগুলি যাতে আমরা করি। যা কিছু খারাপ তা যাতে নিজ পরিত্যাগ করি এবং সবাই মিলে যাতে তার প্রতিহত করি। আর রাষ্ট্র হিসেবে আমরা যাতে একটি আবেদনমুক্ত রাষ্ট্র হতে পারি এবং ইসলামী মূল্যবোধের আলোকে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং সমাজকে যাতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত করতে পারি। সবাই মিলে যাতে এই মানুষের, এই দেশের, এই এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি এবং এই কাজগুলি করতে হলে আমাদেরকে সর্বস্তরের সবাইকে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামী দিনে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এবং এলাকার উন্নয়ন করতে চাই। তাতে আমরা সবাই একসঙ্গে থেকে ইনশাআল্লাহ সেই কাজগুলি করবো। আল্লাহ আমাদের সহায়ক হোক, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো, ঐক্যবদ্ধ থাকবো। আজকের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আমার জীবনের শেষ পর্যায়ে যাতে ঈমান এবং আমলের সাথে মৃত্যুবরণ করতে পারে আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।